জয় গুরু। আজ আমরা পড়ব শ্রী শ্রী ঠাকুর দর্শনে। লিখছেন শ্রীমৎ স্বামী চিদানন্দ সরস্বতী। জয় গুরু। ওং ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দন্দাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলোকসম একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। জয় গুরু। জয় গুরু। বাল্যাবধি আমার স্বভাবটা উদাসীনের মতো। প্রাকৃতিক শোভা, সৌন্দর্য, নির্জনতা, একান্তবাস, সৎসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ ও শ্রবণ বিষয়ে বিশেষ আকর্ষণ ছিল। যতই বয়স হতে থাকলো ততই মধ্যে মধ্যে মনে হতো আমি সংসার করব না। সংসার সম্বন্ধে চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই। বন জঙ্গল নির্জন স্থান দেখলে মনে হতো এখানে একটু সময় চুপ করে বসে থাকি। কেন যে এমন হতো তা জানি না। যখন বয়স 13 বৎসর তখন কুলগুরুদেব এসে মন্ত্র দীক্ষা দিয়ে গেলেন। দীক্ষার উদ্দেশ্য কিছুই বুঝতে পারলাম না, তবে সাধুসঙ্গ, গীতা, ভাগবত, সাধু জীবনী পাঠে বেশ অনুরাগ ছিল। সৎসঙ্গ ও সদ আলোচনায় ক্রমশ হৃদয়ে ভবদনুরাগের অঙ্কুরোদ্গম হতে লাগলো। ভক্তপ্রবর প্রহ্লাদ ও ধ্রুবের তপস্যার আদর্শ মনের ওপর প্রভাব বিস্তার করল। মনের যখন এরূপ অবস্থা তখন জনৈক নাম সাধকের সিদ্ধির কথা শুনলাম। তিনি হরিবোল এই নাম সাধন করে ভগবত কৃপা লাভ করেছিলেন। আমার প্রবল ইচ্ছা হলো আমিও হরিবোল এই নাম সাধন করি। সাধন গ্রন্থে দেখেছিলাম অষ্টপ্রহর সাধনা না করলে সাধনায় সিদ্ধি হয় না। তাই নিয়ম করে সাধনায় মনোনিবেশ করলাম। কয়েক মাস সাধনার পর নামের কৃপায় ভগবত বিষয়ে নানারূপ উপলব্ধি হতে থাকলো। সতত মনটি নাম রসে রসিয়ে থাকত। ইতিপূর্বে গভীর অন্ধকার রাত্রে ভীতিপ্রদ স্থানে যেতে হলে গা ছমছম করত। এখন আর সে ভয় ভাবনা থাকলো না। মন হতে ভয় দূর হয়ে গেল। এরূপভাবে কয়েক মাস কেটে গেল। তারপর মনে হলো এ সাধনার স্থায়িত্বই বা কতটুকু। ভক্ত ধ্রুব কঠোর তপস্যা করেও ভগবানের দর্শন পান নাই যতদিন না ব্রহ্মবিদ সদ্গুরুর দর্শন ও কৃপালাভ করেছিলেন। আমি একজন সামান্য ক্ষুদ্র সাধক। ব্রহ্মবিদ আচার্য গুরুর কৃপা ব্যতীত কেমন করে তাকে পেতে পারি? তাই ব্রহ্মবিদ সদ্গুরুর জন্য মন বড়ই ব্যাকুল হয়ে উঠল। কোথায় গেলে কেমন করে তাহার দর্শন পায়? সৌভাগ্যক্রমে যোগীবর শ্রীমৎ কালিকানন্দ তীর্থ মহারাজ প্রণীত যোগের সোপান নামক গ্রন্থখানি আমার হস্তগত হয়। গ্রন্থ পাঠে সাধনার আগ্রহ আরও বাড়ল। এখন মহাপুরুষের দর্শন চাই। তিনি ছিলেন পরিব্রাজক। তার কোনো আশ্রম বা নির্দিষ্ট কোনো ঠিকানা ছিল না। তার কোনো ভক্তের কাছে প্রায় বৎসরকাল চিঠি লিখালিখি করেও উত্তর না পেয়ে হতাশ হয়ে পড়লাম। হঠাৎ একদিন একখানি পত্রে জানলাম যোগী মহাত্মা শিব হয়েছেন। পত্র পেয়ে মাথায় যেন বজ্রাঘাত হলো। বসেছিলাম, অধৈর্য হয়ে শুয়ে পড়লাম। হায়, অমূল্য ধন পেয়ে হারালাম। হা হুতাশ করে করে কিছুদিন কেটে গেল। তারপর অনাথনাথ শ্রীনাথের কৃপায় একদিন পরম যোগীবর পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের যোগী গুরু নামক গ্রন্থের এক খণ্ড বিজ্ঞাপন পেয়ে হতাশ প্রাণে আসার সঞ্চার হলো। কাল বিলম্ব না করে লিখিত ঠিকানায় পুস্তক ভিপিতে পাঠাবার জন্য লিখলাম। যথাসময়ে গ্রন্থ এসে হাজির হলো। গ্রন্থ খুলে প্রথমেই মহাপুরুষের মনোমুগ্ধকারী শ্রীমূর্তিখানি দর্শন করে তাহার চরণে প্রণাম করি ও মনে মনে তাহারই চরণে শরণ নিলাম। পরে উৎসর্গপত্র হতে আরম্ভ করে শেষ পর্যন্ত পাঠ করি ও পুনঃ পুনঃ অনেকবারই পাঠ করা হলো। উৎসর্গপত্রখানি আমার প্রাণে পরম আশার সঞ্চার করল। পুনঃ পুনঃ পাঠ করেও আশা মিটে না। উৎসর্গপত্রে তিনি তাহার গুরুদেব শ্রীমৎ উদাসীনাচার্য সুমের দাসজি মহারাজের একটি আশীর্বাদ চাইছেন, যেন অজপার শেষ জপে আপনার জপ সমর্পণ করিতে পারি। আরও প্রার্থনা, যাহারা আমাকে আমার বলিয়া জানিয়াছে তাহাদের লইয়া যেন চরমে আপনার পরম পদে লীন হইতে পারি। শ্রীচরণে নিবেদনমিতি। পরমহংসদেবের এই প্রার্থনা আমার প্রাণে অমৃত ঢেলে দিল। পুনঃ পুনঃ তাহা পাঠ করে অভূতপূর্ব আনন্দে অভিভূত হলাম। এখন একমাত্র চিন্তার বিষয় হলো পরমহংসদেবের শ্রীচরণ সান্নিধ্য লাভ করা। যোগীবর শ্রীমৎ কালিকানন্দের কোনো আশ্রম ছিল না। এই মহাপুরুষের তো গারোহিলে আশ্রম আছে। তাহার বর্তমান ঠিকানা পেতে বেশি বেগ পেতে হবে না। অনতিবিলম্বে গ্রহণোক্ত ঠিকানায় শ্রীযুক্ত ঈশানশীল মহাশয়কে পত্র দিলাম। 3-4 মাস মধ্যে কয়েকখানি পত্র লিখে কোনো উত্তর না পেয়ে আবার রেজিস্ট্রি করে পত্র ও একখানি টেলিগ্রাম দেওয়া হলো।
এত করেও যখন তার ঠিকানা জানতে পারছি না, তখন হতাশ হয়ে পড়ছি। মনে হচ্ছে বুঝি বা একেও হারায়। এমন সময় হঠাৎ একদিন পত্র পেলাম, পরমহংসদেব গৌহাটিতে যজ্ঞেশ্বরবাবু ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাসায় আসছেন। পত্র পেয়ে মনে হলো আর কাল বিলম্ব না করে যত সত্বর পারি তার চরণতলে উপনীত হই। জীবনে কোনো দিন দূর দেশে যায় নাই, আর পথও জানা নাই, হাতেও পয়সাও নাই। এই ভাবনাটা মনে জাগলো। এই দিকে বৈরাগ্যের মাত্রাধিকত্ববশত স্কুল ছেড়ে দিয়েছি। আত্মীয় স্বজন ও গ্রামবাসী হিতৈষীগণ আমার ওপর বিরূপ হয়ে উঠেছেন। সংসার বৈরাগ্য ও ভগবত সাধনা তাদের ধাতস্থ নয়। অতএব আমার সংসার ত্যাগটাই তাদের স্বার্থের বিঘ্ন। স্বার্থের খাতিরে তারা এরূপ করবে, তাদের দোষ দিই না। পূজনীয়া মাতৃদেবী স্বপ্ন দেখছেন। আমি তাকে বলছি, মা, আমি সংসার ছেড়ে চলে যাব, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমার মনোবাসনা পূর্ণ হয়। আমি তাকে বললাম, মা, তুমি আমার সংসার ত্যাগের ভাবনা ভেবে ভেবেই এরূপ স্বপ্ন দেখছো। এ স্বপ্নের কোনো মূল্য নেই, এ তোমার চিন্তার ফল। জানি না মা আমার কথায় কতটুকু সান্ত্বনা পেলেন। সংসারে প্রায় সকলেই আমার উপর বিরূপ থাকায় সহোদর ভাইটির মনে খুবই আঘাত লাগছিল। তার কাছ থেকে আমি সংসার ত্যাগের সাহায্য ও সহানুভূতি পেয়েছিলাম। একটি দৈব ঘটনা আমার সংসার ত্যাগের পথ ত্বরান্বিত করেছিল। ঘটনাটি এই: একদিন সঙ্গীগণ সহ নদীতে স্নান করতে যায়। অনুমান ৩-৪ ঘন্টা জলক্রীড়া করার পর শরীর বেশ অবসন্ন হয়ে পড়ায় আমরা সকলেই নদী হতে উঠে বাড়ির দিকে রওনা হলাম। আমি বাড়ির পুকুর ঘাটে পা ধুয়ে বাড়ির ভিতর যাব মনে করে ঘাটের সর্বোচ্চ পৈঠায় পা দিয়ে নিচে নামবো মনে করছি। এমন সময় কয়েক গাছি খড় পায়ে জড়িয়ে যাওয়ায় সোজাভাবে সম্মুখের দিকে দেহটি পড়ে যায়। যেরূপভাবে দেহটি উপর হয়ে পড়ল, তাহাতে মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা, কিন্তু মনে হলো কে যেন কোলে করে 10-12টি কাঠের পৈঠা পার করে জলে নিয়ে রেখে দিল। জলে পড়ে কিছু সময় স্থিরভাবে বসে ওই দৈব কৃপার কথা ভেবে ভেবে তন্ময় হয়ে পড়লাম। জল হতে ধীরে ধীরে উঠে বাড়ির ভিতরে গেলাম। মনে হলো আর বৃথা সময় নষ্ট করা নয়, যত সত্বর পারি বের হওয়া চাই। যাবার দিন স্থির হয়ে গেলে যাবার পূর্বদিন জ্যাঠা মহাশয়ের কাঠের সিন্দুক কৌশলে খুলে মাত্র 7 টাকা পাথেয় সম্বল করে 1313 বঙ্গাব্দের মাঘ মাসের শেষ ভাগে বাড়ি হতে বের হই। যাবার সময় মাতুলালয়ে যাব বলে পূজনীয়া মাতৃদেবীর নিকট হতে বিদায় নিয়ে বেলা 9টার সময়ে বাড়ি ত্যাগ করি। সমস্ত দিন হেঁটে সন্ধ্যায় কুলাউড়া রেল স্টেশনে শান্ত ক্লান্ত দেহে উপস্থিত হই। টিকিট কেটে রাত্রির ট্রেনে বদরপুর যায়। বদরপুর হতে হিল সেকশনে বহু টানেল অতিক্রম করে লামডিং পৌঁছি। লামডিং গিয়ে গাড়ির অপেক্ষায় থাকি। বিকালে ট্রেনে চেপে গৌহাটিতে রাত্রি অনুমান 9টার সময় পৌঁছি। গৌহাটি স্টেশনে যাত্রী নিবাসে রাত্রি যাপন করি। পরদিন শহরে গিয়ে যজ্ঞেশ্বরবাবু ডেপুটির অনুসন্ধান করে তাহার খোঁজ না পেয়ে মন বড়ই খারাপ হয়ে পড়ে। কামাখ্যা ধাম গৌহাটির নিকটেই, কিন্তু মন খারাপ থাকায় তথায় যায় নাই। দূর হতেই কামাখ্যা মাকে প্রণাম করে মনের প্রার্থনা তাকে জানালাম। গারোহিল যোগাশ্রমে যাব স্থির করে বুকিং অফিসে গিয়ে জানলাম স্টিমারে রৌমারী স্টেশনে নেমে গারো হিলস যাওয়া যায়। স্টিমার ভাড়া কিছু কম ছিল, তাই নতুন চাদর বিক্রি করে তা পূরণ করা হয়। প্রাতে 8টার সময় স্টিমার চেপে 2 দিন 1 রাত স্টিমারে থেকে সন্ধ্যার পর রৌমারী স্টেশনে নামলাম। পাহাড়িয়া স্টেশন, যাত্রীদের জন্য কয়েকখানি খড়ের ঘর আছে, তাও যাত্রীতে পূর্ণ থাকায় রাত্রিবাসের কোনো স্থান না পেয়ে এদিক ওদিক ঘুরছি। এমন সময় 12 কি 13 বছর বয়স্ক একটি মুসলমান বালকের সঙ্গে দেখা হয়। ছেলেটা জিজ্ঞাসা করলো, আপনি কোথায় থাকেন? আমি বললাম, গেদড়াই ঈশানশীলের বাসায় যাব। সে বলল, আমারও গেদড়ার দিকেই বাড়ি। এখানে তো রাত্রিতে থাকার কোনো স্থান নেই, আমিও একাকী বাড়ি যেতে পারবো না। আপনি যদি আমার সঙ্গে যান তবে দুজন একসঙ্গে যেতে পারি। আপনি কোনো হিন্দু বাড়িতে থাকবেন, পরদিন সকালে রওনা হয়ে গেদড়া যেতে পারবেন। আমিও তার কথা মতো তার সঙ্গে সঙ্গে চললাম। রাত্রি অনেক হয়ে গিয়েছে, তবুও তার বাড়ির দেখা নেই। বেশ চিন্তিত হয়ে পড়ছি। আরও খানিকক্ষণ হাঁটার পর তার বাড়ি পাওয়া গেল। সে আমাকে তার বাড়ির বাইরে দাঁড়াতে বলে বাড়ির ভিতরে গেল। অনেকক্ষণ হয়ে গেছে, সে ফিরে আসছে না। অন্ধকার রাত্রি, বোধ হয় তখন রাত্রি 11টার কম হবে না। নানারূপ চিন্তায় মন উদ্বিগ্ন হয়ে পড়ছে। এমন সময় ছেলেটি বাইরে এসে আমাকে সঙ্গে নিয়ে কয়েকটি হিন্দু বাড়ি গিয়ে জায়গা না পাওয়ায় ফিরে এসে রাস্তায় চলছি। এমন সময় জনৈক মুসলমান ভ্রাতা প্রয়োজনবশত ঘরের বাইরে এসেছিলেন। তিনি পথে আমাদের কথাবার্তা শুনে বললেন, কে যায়? ছেলেটি
তাকে সব কথা বললে তিনি সহানুভূতি সহকারে বললেন, ভদ্রলোককে আমার বৈঠকখানায় নিয়ে এসো। আমি ছেলেটির সঙ্গে বৈঠকখানায় গেলাম। গৃহস্থ বললেন, আপনি চিড়া দিয়া জলযোগ করুন। নানা কারণে তার অনুরোধ রক্ষা করতে পারলাম না। তারপর আমি বিছানা পেতে শয়নের ব্যবস্থা করে বালকটিকে ধন্যবাদ দিয়ে বিদায় দিলাম। প্রাতে উঠে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পথে বের হলাম। কুয়াশা পড়ছে, ঠান্ডায় ঠান্ডায় পথ চলছি। চলতে চলতে রৌদ্র অনুভব করলাম। বেশ একটু গরম বোধ হয়েছে। মনে হলো যেন 10টা বেজে গিয়েছে। ব্রহ্মপুত্র নদের ধারে ধারেই চলছি। এদিকে গারো পাহাড় পর্বত চলেছে, অপরদিকে ব্রহ্মপুত্র নদ বয়ে চলেছে। নদ ও পর্বতের সমাবেশ বড়ই সুন্দর লাগলো। এদিকে দুদিন দুরাত অনাহারে কেটে গিয়েছে। সম্প্রতি অসহ্য ক্ষুধার উদ্রেক হয়েছে। জঙ্গলে তো খাদ্যবস্তু কিছুই মিলবে না। রাস্তার ধারে ধারে কুল গাছ ছিল। গাছে বেশ বড় বড় কুল পেকে রয়েছে। গাছে উঠে কুল পেড়ে এনে গাছতলায় বসে ইচ্ছামতো কুল খাওয়া গেল। তারপর ব্রহ্মপুত্রের জল প্রচুর পরিমাণে পান করা গেল। হাঁটতে হাঁটতে নিদ্রার আবেশ হতে লাগলো। শেষে এমন হলো যে ঘুমের ঘোরে আর পা চলে না। তাই একটি বৃক্ষতলে শয়ন করলাম। অনেকক্ষণ ঘুমের পর উঠে দেখি অনেক বেলা হয়ে গিয়েছে। দেখলাম জনৈক ভদ্রলোক সাইকেলে চেপে আসছেন। তাকে গেদড়া আর কত দূর জিজ্ঞাসা করায় তিনি বললেন, গেদড়া এখনও অনেক দূর আছে। তিনি পথের কথাও বললেন। আবার পথ হাঁটতে আরম্ভ করেছি। বেলা অনেক হয়ে গিয়েছে। কাঠ ফাটা রোদ। ব্রহ্মপুত্রের চরের বালুকাও ভয়ানক তেতে উঠেছে। খালি পায়ে হাঁটা যে কি কষ্ট তা ভুক্তভোগী ব্যতীত কেউ বুঝবে না। বহু কষ্টে গেদড়ায় ঈশানশীল মহাশয়ের বাসায় উপস্থিত হলাম। তখন বেলা 4টে বেজে গিয়েছে মনে হলো। শীল মহাশয় আমাকে পেয়ে খুব খুশি হলেন। আমি তাকে ব্যাকুলভাবে পরমহংসদেবের কথা জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ঠাকুর বাবা উপস্থিত বেনুয়াচর কাছারিতেই আছেন। আপনি সুস্থ হন, কিছুদিন এখানে বিশ্রাম করুন। আমিও অনেক দিন হলো তার দর্শন পাই নাই। আমরা একসঙ্গেই তার দর্শনে যাব। তারপর সুস্থ হলে তিনি আমাকে আমার পথের বিষয় জানতে চাইলে তাকে সব কথাই বললাম। তিনি সব শুনে খুব বিস্ময় প্রকাশ করলেন। আমি ভক্তবর শীল মহাশয়ের সঙ্গ পেয়ে অনেকটা আশ্বস্ত হলাম। গেদড়া হতে 4 দিন বাদে গারোহিলে সীতারাম সরকার, মদনমোহন, রামকৃষ্ণ, ঈশানশীল ও আমি একসঙ্গে বেনুয়াচর কাছারি রওনা দিলাম। 3টার সময় কাছারি পৌঁছানো গেল। শ্রীযুক্ত উমাচরণ সরকার মহাশয় আমাদের খুব আদর যত্ন করলেন। তার সৌজন্যে মনে হলো তহসিলদার মহাশয় ভাগ্যবান পুরুষ। তিনি সস্ত্রীক মহাপুরুষকে সেবায় ও শ্রদ্ধা ভক্তিতে সন্তুষ্ট করে এতদিন তাদের কাছে রাখতে পেরেছেন। ওরাই প্রকৃত ভক্ত। আমরা স্নানাহার করে বিশ্রাম করলাম। পরমহংসদেব বিকাল 4টায় ভিতর বাড়ি হতে বাহির বাড়ি আসবেন জেনে আমরা তার দর্শনের জন্য বাইরে অপেক্ষা করছিলাম। দূর হতে দেখতে পাচ্ছি তিনি আসছেন। দেখছি গৈরিক বসন পরিহিত, আজানুলম্বিত ভুজ, তপক্লিষ্ট, ছিপছিপে চেহারা, তপ্ত কাঞ্চনের ন্যায় শরীরের রং, রক্তপদ্মের ন্যায় পা দুখানি, ভ্রুযুগলের মধ্যভাগে কুমকুমের ফোঁটা পড়া, বাম হস্তে মাঝারি রকমের রুদ্রাক্ষের একটি মালা, গলায় ছোট ছোট রুদ্রাক্ষের 2 লহর মালা শোভা পাচ্ছে। আনন্দময় সৌম্য মধুর পবিত্র জ্যোতির্ময় মূর্তিখানি। ভক্তগণের অভয়দাতা শ্রী শ্রী ঠাকুর ধীর ললিত গতিতে আগমন করে তার নির্দিষ্ট স্থানে বসলেন। আমরা সকলে সাষ্টাঙ্গে শ্রীচরণে প্রণিপাত করলাম। আমি তার চরণে পড়েই আছি। তিনি আমাকে উঠতে আদেশ করলেন। আমি উঠে হাত জোড় করে রইলাম। ঠাকুর বহুদিন পরে তার ভক্তদের পেয়ে আনন্দিত হয়েছেন, তাই তাদের নানা কুশল প্রশ্ন করতে লাগলেন। আমি একটু দূর হতে ভক্ত ভগবানের মিলনানন্দ উপভোগ করলাম। ভক্তগণ কয়েকদিন শ্রী শ্রী ঠাকুরের দিব্য সঙ্গ লাভ করত নিজ নিজ আলয়ে রওনা হলেন। আমি একাকী শ্রী শ্রী ঠাকুরের কাছে রয়ে গেলাম। প্রতিদিন শ্রী শ্রী ঠাকুর বাইরে এসে তাহার নির্দিষ্ট আসনে বসেন। সেদিনও এসে বসেছেন। ঠাকুর আমাকে বললেন, সংসারে তোমার কে আছে? আমি বললাম, সংসারে পিতা, মাতা, জ্যাঠা, খুড়া, ভ্রাতা, ভগ্নী সবাই আছেন। তিনি আবার বললেন, তুমি তো আমার কাছে সাধন ভোজন শিখবার জন্য এসেছো। এখন সাধনা নিয়ে বাড়ি গিয়ে সাধনা করো। আমি বিনীতভাবে বললাম, ঠাকুর, আমি তো আপনার জন্যই বাড়ি ছেড়ে আপনার কাছে চিরতরে থাকবার জন্য এসেছি। আমার সাধন ভজন তো আপনি। ঠাকুর আর কোনো কথা না বলে চুপ করে রইলেন। আর একদিন প্রণাম করে তার কাছে বসে আছি। তিনি বললেন, বৎস, বৈরাগ্যের পথ বড়ই কঠোর। তুমি ছেলে মানুষ, এ পথের কঠোরতা তুমি সহ্য করতে পারবে কি? শাস্ত্রে আছে, মাতৃহা পিতৃহা সশ্বেত স্ত্রীহন্তা ব্রহ্মঘাতক অসন্তর্পোচ পিত্রাদীনজ গচ্ছেত ভিক্ষুকাশ্রমম। আমি কিছু না বলে চুপ করে রইলাম।
পরে আর একদিন বললেন, অনেক বড় বড় মহাপুরুষ আছেন, তাদের কাছে যাও। আমি ব্যাকুলভাবে বললাম, ঠাকুর, আমি আপনাকেই জানি, প্রাণের টানে আপনার চরণে বহু কষ্টে উপস্থিত হয়েছি। আপনি আমাকে চরণে ঠেলবেন না, আপনি আমাকে আমার বলে অঙ্গীকার করুন, চরণে স্থান দিন, আশ্রয় দিন। আমি আর কোনো মহাপুরুষের কাছে যাব না ঠাকুর। এই বলে তার চরণে পড়ে রইলাম। অনেকক্ষণ এইভাবে থাকার পর ঠাকুর বললেন, বৎস, ওঠো। পরে বললেন, অন্তরে প্রকৃত বৈরাগ্য জাগলে কোনো বাধা বিঘ্নই গন্তব্য পথ আটকাতে পারে না। ঠাকুরের পরীক্ষা আপাতত শেষ হলো মনে করলাম, এবং তিনি আমাকে তার অতুল রাতুল চরণে আশ্রয় দিলেন মনে করে আনন্দে আত্মহারা হয়ে মনে মনে আবৃত্তি করলাম। কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চ তেন অপার সম্বিত সুখ সাগরে হোস্মিন লীনং পরে ব্রহ্মণি যস্য চেত। ধন্যহং কৃতকৃত্য হোস্মি মনে করে তুষ্ণীম ভাব অবলম্বন করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, শ্রীগুরু, তোমার ইচ্ছা পূর্ণ হোক আমার হৃদয় মাঝে। আর্যদর্পণ, খড়কুসমা, 1361 বৈশাখ সংখ্যা হতে সংকলিত। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।